আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন। আজকে হচ্ছে আমার ছুটির দিন, তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আকাশটা একটু মেঘলা, খুব গরম পড়েছে, প্রায় 100 ডিগ্রির উপরে। তো হঠাৎ করে আজকে একটু মেঘলা মেঘলা দেখলাম, মনে হয় না বৃষ্টি ওইরকমভাবে নামবে, কারণ এখানে ওরকমভাবে বৃষ্টি হয় না। তো এই যে একটা গাছ, এই গাছটা এই সময়টাতে কেন যে এত পাতা পড়তেছে, যে পাতা পড়ে পুরা একদম এই যে বিছাই আছে। এই যে ফুল গাছগুলা লাগাইছিলাম, সাদা রঙের পাথর দিচ্ছি যে ডিজাইন করে, সব একদম এই পাতা দিয়ে ঢেকে গেছে। আর এখানে কয়েকটা ধইনা পাতা লাগাইছিলাম, এই যে হইতেছে। রোদের কারণে তো হওয়ার কথা না, রোদের কারণে হইতে পারে না এখানে কিছুই। এত প্রচন্ড তাপ, ফুল গাছের পাপড়ি সহ একদম পুড়ে যায়। ধনিয়া সুন্দর করে ভিজিয়ে রেখেছিলাম রাতের বেলায়। তারপরে ভেবেছিলাম যে জায়গাটা একটু ফাঁকা আছে, তাহলে এখানে একটু লাগিয়ে দেই। তো সুন্দর করে একদম মাটি প্রিপারেশন নিয়ে তারপরে আমরা ধনিয়া পাতা একটু চাচ্ছিলাম যে হোক, অনেক ঘ্রাণ হয়, যেটা নাকি নিজেরা লাগানো হয় সেই পাতাটা অনেক গন্ধটা অনেক ভালো থাকে। সুন্দর করে একদম মাটি ঠিকঠাক করে ধনিয়া লাগাইতে চাইলাম, লাগাইলামও ঠিক মতো, সবই হইল। তারপরে কি বলবো আর, মানে কবুতর আর আসলে দেখে ফেলছিল যে আমরা এখানে কিছু একটা ছড়াচ্ছি। তো একটা কবুতর দেখছে মাত্র, আর সবগুলা মিলে এসে এক মুহূর্তের মধ্যে অনেকগুলা খেয়ে ফেললো। মাটি দিয়ে ঢেকে দিছিলাম ঠিকই, তারপরও কাজ হয় নাই। করলো কি যে ওই পা দিয়ে সরাই সরাই, তারপরে মুখ দিয়ে সরাই সরাই করে কি সব ধইনা মাটির নিচ থেকে উঠায় উঠায় খেয়ে ফেলে। তো কি বলবো, আর কিছুই করার নাই। 2 দিন আমরা ঢেকে রাখলাম। একদিন আমার হাজবেন্ড পানি দিয়ে ঢেকে রাখতে ভুলে গেছে, কাজের থেকে এসে দেখি অলরেডি সবই মনে হয় খেয়ে ফেলছে। তো কি আর করা, কিছুই করার নাই। এত প্রিপারেশন সুন্দর, কত মাটি টাটি দিয়ে তারপরে লাগাইলাম। এর জন্য আর কি পরে রাগ করে আমার হাজবেন্ড বলে কি, ধনা তো মনে হয় একটাও গজাবে না, তাহলে ফুল গাছ লাগাই ফেলি। তো ওই জন্য আর কি আবার ফুল গাছ এনে তারপরে ওই ফুল গাছটা লাগানো হলো। এটা হচ্ছে আমরা যে ধইনা লাগাইছিলাম সেটার একটু ভিডিও রেখে দিয়েছিলাম, সেটা আপনাদের সাথে আর কি শেয়ার করলাম যে কিভাবে লাগাইছিলাম। ওই যে কবুতর আশপাশ দিয়ে ঘোরাফেরা করছে, ওই দেখে ফেলেছে আর কি। ওই দেখে ফেলে তারপরে সব অসাঙ্গ পাঙ্গ নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে এসে আসলে ধনিয়া একদিনের মধ্যে সব খেয়ে শেষ করে ফেলছে। তো কিছু করার নাই। তো মোটামুটি অল্প কয়েকটা গজাইছে, সবটুকু আর কি খেয়ে ফেলতে পারি নাই। একটু জায়গায় জায়গায় ছিল, ওই কয়েকটা আসলে সুন্দর করে গজিয়েছিল। তো যাই হোক, এই গাছটা বুঝতেছি না এখন তো পাতা পড়ার সিজন না, নাকি মরেই গেল। এই গাছে পাতা পড়ে একদম সর্বনাশ। সুন্দর ডিজাইন করতে চাইলে কি হইব, অনেক কিছু হয় না এখানে ওয়েদারের কারণে। একটা গোলাপ গাছ, হাতির মতো সুর, এগুলি ওয়ালে সব লাগাই দিতে হবে। এটা হলো ক্লাইম্বিং রোজের মতো আর কি, এই যে এরকম লম্বা লম্বা ডান্ডি লতা পাতা আর কি। এই রোদের কারণে যে গাছের ফুলগুলাও একদম জ্বলে পুড়ে গেছে। সব গাছগুলাই কেমন জানি মরা মরা, তাপের রোদের তাপের কারণে আসলে কিছুই হইতে চায় না। এই যে আমার লেবু গাছ, পাতাগুলা একটু হলুদ হলুদ হয়ে গেছে। আর বেলি ফুল গাছটাতে মাশাআল্লাহ অনেক ফুল আসছিল, এই যে এগুলি সবই ফুল আসছিল, ঝরে পড়ে গেছে। ওই আর কি, যে ভালো ওয়েদার না থাকলে আর এই খোয়াগুলি সব উঠায় ফেলতে হবে। এই যে পুরাটার মধ্যে যে গাছের পাতা একদম মচমচা পাতা। এই পাশের ওয়েদারটা হচ্ছে মেঘলা ওয়েদার,
আবার এই পাশটায় দেখেন এই যে সুন্দর চকচকে, মনে হচ্ছে না কোনো বৃষ্টির ভাব, সুন্দর একদম নীল। এটা ভ্যাপসা গরম। এখানে গরম হলেও হয় কি ওই ঘাম হয় না খুব একটা। আর এই সোলারের লাইটগুলো এনে লাগাইছে, এখানে চার্জ হয় রোদে, তো সন্ধ্যার বেলায় অটোমেটিক জ্বলে আর কি। তো কয়েকটা এনে লাগাইছে, এগুলো অবশ্য বেশি দিন টেকসই হয় না, কিছুদিন পরে নষ্ট হয়ে যায়। অনেকের বাসাতে আগেও দেখছি, বিভিন্ন স্টাইলের অনেক ধরনের পাওয়া যায় লাইটগুলা, রিজনেবল প্রাইসই। চার্জ হয় এখানে, তারপরে লাইট জ্বলে রাতের বেলায়। মনে হয় না এই ক্লাউডি ভাবটা থাকবে, এখানে মেঘলা হলেও বৃষ্টি নামে না, পরে আবার ঠিকই রোদ উঠে যায়। রাতের বেলায় মনে হয় বৃষ্টি পড়ছে। এই যে এই পাইপটা দিয়ে হলো একদম ছাদের পানি আসে আর কি, ওই চালের পানিটা আসে। তো এটার মধ্যে দেখলাম এই যে ভেজা এখানে, তার মানে রাত্রে বৃষ্টি হয়েছে। তো গাছপালা দেখে তো বোঝার কোনো উপায় নাই, শুকায় যায় তাড়াতাড়ি। তো এটা দিয়ে চুয়ায় চুয়ায় যেহেতু পানি পড়তেছে, তার মানে বৃষ্টি হয়েছে মনে হয় রাতে। এই গাছপালা মাটি দেখে কোনো বোঝার উপায় নাই যে বৃষ্টি হয়েছে, এখানে এত ড্রাই, শুকায় যায় তাড়াতাড়ি। এই সাদা পাথরের ব্যাগ কি আর একটা আনছিল নাকি? এই সাদা পাথরগুলি দেখতে অনেক সুন্দর, চিকচিক করে একদম কাছের থেকে। সাদার প্যাকেটের ব্যাগ আনছিল আর একটা বস্তা, ভালোই লাগে দেখতে। চেরি একটা মধ্যে মনে হচ্ছে দুইটা কালার, এই যে একটু গোলাপি হয় প্রথমে, হ্যাঁ, তারপরে লাল। এই যে কি সুন্দর কালার। ওই গাছটার ওইখানে বোনা গেলে ভালো হইতো সবচেয়ে, না? কিন্তু ওই গাছটা এত সুন্দর তরতাজা একটা গাছ, তার এই করা যায় না। কিন্তু এই তো এটা আবার বাঁকা হইতেছে কি রে, আর কোনো ফুল আসতেছে না, আসতেছে ফুল আসতেছে আবার। টবের ভিতরে উঠাও। ও গোলাপ একটা ভিতরেও আসছে, গোলাপটা এই গরমের মধ্যে ভিতরে রাখছো কেন? শুকায় গেছে গা। গোলাপের তো অবস্থা খারাপ। এটা রং কি গোলাপের? রেড কালার। রেড কালারে কি দুইটা গোলাপ আনছো? রেড কালারের দুইটা গোলাপ? ও ওইটা সামনে পিছনে নিয়েছিলা।
ছেলের যেহেতু এখন সামার ব্রেক চলছে, তো বাসায় আমরা যখন থাকি একসাথে, তো ভাবলাম যে একটু বাইরে খাই। তো যাচ্ছি থাই এক্সপ্রেসে, থাই ফুড। এটা হচ্ছে হালাল ফুডের দোকান, থাই খাবার কিন্তু হালাল। তো যারা নাকি লাস ভেগাসে বেড়াতে আসেন, এরকম হালাল থাই ফুড খেতে চান, তারা কিন্তু এই দোকানটাতে অনায়াসে খেতে পারেন। আর এই হালাল থাই ফুডের দোকানটা কিন্তু পরিচালনা করছে বাঙালিরা। তো আপনারা কিন্তু এসে বাংলায় কথা বলে খাবার অর্ডার করতে পারেন। তো খাবারগুলি কিন্তু বেশ মজা, প্রত্যেকটা খাবারই আমাদের কাছে খুবই ভালো লাগে। মাঝে মধ্যে আমরা যাই। তো এখানে বাংলাদেশি কোনো রেস্টুরেন্ট পাবেন না, লাস ভেগাসে বাংলাদেশি কোনো রেস্টুরেন্ট নাই। তবে ইন্ডিয়ান আছে, তারপরে অন্যান্য মেডিটেরিয়ান ফুডগুলো আছে, সেগুলো খেতে হয়। তো আমার ছেলে এই দোকানের খাবার পছন্দ করে বলে ওকে মাঝে মধ্যে বলি যে ওই দোকানটাতে যাবে কিনা খেতে। তো বলে ঠিক আছে চলো। তো এই জন্যই আসা আর কি। তা আমাদের সবারই খুব পছন্দের খাবার। তা এই দোকানটা আমার বোনের বাসা থেকে খুবই কাছে। তো দুলাভাইকে কল দিলাম, বোন কাজে ছিল। তো দুলাভাই আসলো, বোনের ছেলেকে আসতে বললাম, আসলো না। পরে দুলাভাই একা আসলো, আমরা খাচ্ছিলাম, তারপরে সে আমাদের সাথে জয়েন করলো। আমরা একটু গল্প টল্প করলাম, অনেকটা সময় কাটালাম, ভালো লাগলো অনেক। সবাই আসলে একসাথে হওয়া যায় না, হয়তো বললাম যে আমার বোনের সাথে আমার ছুটিতে মেলে না, এজন্য আসলে একসাথে হওয়াটা খুবই কষ্টকর। তো আমার দুলাভাইয়ের সাথে আবার আমাদের ছুটিতে মিলে, তো এটা খুবই একটা ভালো ব্যাপার। ওখান থেকে আমরা বের হয়ে তারপরে আসলাম লাস ভেগাসের চায়না টাউনে। তো চায়না টাউনে আসার পর মনটা এত খারাপ হয়ে গেল চায়না টাউনের অবস্থাটা দেখে। কি বলে, ক্যালিফোর্নিয়ার বা অন্যান্য স্টেটের চায়না টাউন কিন্তু অনেক জাঁকজমক থাকে, কিন্তু এই চায়না টাউন মল, আমি ভিতরে আমরা শুধু একটু ঢুকলাম, 10 মিনিট থাকলাম, তারপরে বের হয়ে চলে আসছি। তো তেমন কোনো কিছুই নাই, বেশিরভাগই খাবার দাবারের দোকান। তো একটু যাওয়ার ইচ্ছা ছিল, আমার ছেলেও যেতে চেয়েছিল। তো যে উদ্দেশ্যে যাওয়া, সেই উদ্দেশ্যের কোনোই কাজ হয় নাই। তো শুধু শুধু গেলাম, দেখে আসলাম। উপরে বিল্ডিংটাতে লেখা ছিল চায়না টাউন মল, কিন্তু মলের কোনো ওরকম কিছুই দেখতে পেলাম না। লোকজনও তেমন কোনো নাই। খাবারের দোকানগুলিতে মোটামুটি একটু লোকজন আছে, কিন্তু এই দোকানের ভিতরে ঢুকে মনটা খুবই নষ্ট হয়ে গেল। তো মলের মতো ওরকম কিছুই পেলাম না। তো যাই হোক, এই আর কি একটা অভিজ্ঞতা হলো যে লাস ভেগাসের চায়না টাউনটা আসলে কেমন।
মুরগিগুলি দেখছো, ময়ূর মুরগি কত সুন্দর। এই লাল মোরগটা না, লাল মোরগটা অনেক সুন্দর না? এই যে লাল মোরগ ছোট আছে যে দেখো না, বছরটা সুন্দর। হ্যাঁ, বড় দাম জিজ্ঞেস করো। দাম জিজ্ঞেস করো, কিন্তু মনে হয় না আমি দাম 40% off. Let me see. Say 40% off. What? Is how much? Is 40, 146. Yeah, Is 40% off? Yeah. Let me Okay, check how okay, he is checking. 14 না 40 40. এটার দাম $146. 40% off for 40%. 87. It's expensive. Yeah, you can get a small one, cheaper one. Small one, how much? Yeah, this one cheaper one. 52. 40% off and the 31.99. এটা 146 আর এটা হলো 52. Yeah. This is- this- 31.99. 31.99. Before 52. এটা ডিসকাউন্ট আছে। Yeah, the discount. কেমন? I like it but expensive little. You look at how much? Hey, how much this is all? কোনটা? বড়টা হ্যাঁ, কত দাম কম? বড়টা দিবেন। The kilo pass. $15 no $15 no 15, 146. oh 146 this one Yeah, see? The before- 156 কিন্তু 40% ডিসকাউন্ট, that's so expensive yeah ডিসকাউন্ট 40% you দিছিল। better the bigger one is heavy. yeah The kilo so pass. expensive yeah The other type is like kilo morning the many coming home. সুন্দর আছে, বিউটিফুল। এগুলি কাছের, বুঝছো? কাছে জাকজমক না, শুধু খাবারের দোকান সব। আর তার পাশে ছিল হচ্ছে 99 র্যাঞ্চ মার্কেট। তো 99 র্যাঞ্চ মার্কেট চাইনিজদের দোকান। তো এটা আমরা ক্যালিফোর্নিয়াতেও যেতাম এই দোকানটাতে মাঝে মধ্যে। আর এখানে দেখতে পেলাম, বললাম কি যে তাহলে একটু ভিতরে ঢুকি, কি অবস্থা দেখি। এটা একটা গ্রোসারি স্টোর, মানে কি বলে সবই পাওয়া যায় মোটামুটি। তো কি আর করব, মলের ভিতরে ঢুকে তো হতাশ হলাম, মলের ভিতরে তেমন কিছুই নাই। এখন নিরুপায় হয়ে গ্রোসারি স্টোরে ঢুকতে হচ্ছে। তারপরও দেখি কি কেমন ভেতরে, ক্যালিফোর্নিয়ার যেরকম দেখেছি সেরকমটাই কিনা। আম, কাঁঠাল, ঘ্রাণ বেড়েছে সবকিছু। কাঁঠাল তো নিতে মন চায়, কিন্তু কাঁঠাল ভাঙতে ইচ্ছা করে না নেওয়ার পর। সবজি কলা আছে না? সবজি হ্যাঁ কিনি নাই, সবজি কলা থাকলে নিতাম। তেলাপিয়া দেখছে কত বড়, $10-11 পাউন্ড তেলাপিয়া। আর এটা হলো বিগ মাউথ বাস ফিশ, $19 পাউন্ড। পানিতে থাকতে থাকতে সাদা হয়ে গেছে না? কাইটাও রাখছে অনেক মাছ। এই যে কাঁকড়া আছে তানজিম, দেখ লবস্টার। $17 পাউন্ড। দেখছে এটা বসে রয়েছে, ওইটাও আইসে কত মাছ। ক্র্যাব আছে $19 পাউন্ড। ওই দেখ, ওই লবস্টারের সাথে এই কাঁকড়ার দাম বেশি। তো এই ছিল আমাদের থাই রেস্টুরেন্টের আজকের খাওয়া দাওয়া। তারপরে চাইনা টাউন আর কি, চায়না মলে একটু ঘোরা। তো
তো যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে।